তো অনেক দিন পর আবার আপনাদের কাছে আসলাম ভিডিও নিয়ে। আমি রিয়েলি সরি, আমি অনেক আগে বলছিলাম ভিডিও নিয়ে আবার ব্যাক করব, কিন্তু আনফরচুনেটলি আর ব্যাক করা হয় নাই। ইটস বিন লাইক 2 মান্থস or 3 মান্থস, এরকম অনেক দিন হয়ে গেছে। অনেক অনেক প্রশ্ন করছেন, আমি আনফরচুনেটলি আমি চেষ্টা করি সবগুলো কোয়েশ্চেনের আনসার করার, বাট আমি রিয়েলি সরি। অনেকে আমাকে মেইলও করছেন, আমি আপনাদের মেইলেরও রেসপন্স দিতে পারি না বিকজ আই ওয়াজ কোয়াইট বিজি উইথ মাই স্টাডিজ অ্যান্ড মাই ওয়ার্ক অ্যাজ ওয়েল এভরিথিং। আমি অনেক টাফ একটা সময় গেছে আমার জন্য। অ্যান্ড এই কয়েক মাসের মধ্যে আমি কিছু অ্যাচিভমেন্টও করছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো এরকম। এবং সেগুলো আপনারও কোন ধরনের কাজে লাগে, যদি আপনার ইউরোপ আসেন সেগুলো আপনার দরকার হবে। তো সব কিছু নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। বাট আজকের ভিডিও যে মেইন টপিকটা হলো, আপনাদের অনেকের আস্ক করা যে কোয়েশ্চেনটা ছিল সেটা হলো, আমি কিভাবে ইউকে থেকে এখানে এসে আমার ভিসা কনভার্ট করছি, বা ইউকে থেকে কীভাবে আপনি ডিরেক্টলি এখানে স্টুডেন্ট ভিসা আসতে পারেন। মানে ওভারঅল নট অনলি ইউরোপ, নট অনলি ইউকে, আপনি ইউরোপের অন্যান্য কান্ট্রি থেকে জাস্ট অনলি এখানে পর্তুগালে ভিজিট ভিসা এসে সেটাকে আপনি কীভাবে কনভার্ট করতে পারেন, বা এজ এ ট্যুরিজম ভিসা বা ট্যুরিস্ট ভিসা যেটা বলে, সেটাতে এসে কীভাবে কনভার্ট করতে পারেন সেগুলো নিয়ে আজকে এই ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদের সাথে পারফেক্ট আলোচনা করার চেষ্টা করবো। আমি রিয়েলি সরি, আমি আসলে জানি না আমার সাউন্ড কোয়ালিটিটা কেমন আসতেছে, বিকজ আমার মাইক্রোফোন যেটা আছে সেটা আমি হারাই ফেলছি। সো আমি এখন ফোন দিয়ে রেকর্ড করতেছি, এখানে আমি রেকর্ড করতেছি আর ওখানে জাস্ট ভিডিও রেকর্ড হইতেছে। আর হ্যাঁ, আমি আজকে আমার রুমে বসে আমি ভিডিও শ্যুট করতেছি। আমি জানি না আপনারা ভিডিওর লুকটা কীভাবে দেখতেছেন। আমার মনে হয় এটা ম্যাটার না, আমি যেটা বলতেছি সেটা আপনার শোনাটা ম্যাটার, এবং বোঝাটা আসলে আপনার দরকার, আমি যেটা আপনাদের আসলে বুঝাইতে চাইতেছি। তো চলেন বেশি কথা না বলে একদম ভিডিওর মেইন পার্টে চলে যাওয়া যাক। সো এবার আসি হলো, আপনারা যারা ইউকেতে আছেন, যেহেতু আমার চ্যানেলে ফার্স্ট ভিডিও ছিল ইউকে রিলেটেড, কারণ আমি ভিডিওটা পোস্ট করছিলাম ইউকে সম্পর্কে, যখন আমি ইউকেতে স্টাডিতে থাকি। তো ইউকে থেকে অনেকে আসেন বা ইউকেতে অনেকেই গেছেন বা অনেকে প্ল্যান করতেছেন ইউকেতে যাবেন। ইউকেতে যাওয়ার পরে এখানে আপনারা কীভাবে স্টাডিটাকে কন্টিনিউ রেখে, কারণ আমার কাছে সবথেকে বড় প্রায়োরিটি হলো স্টাডিটা কন্টিনিউ রাখা। কারণ আপনি এখানে থাকতে পারেন, আপনি পর্তুগালে যে কোনো ভিসায় এসে আসতে পারেন, ভিসা ছাড়াও আসতে পারেন এদেশে। আপনার একটা না একটা ওয়েতে আপনি এদেশে নিয়মিত হতে পারবেন বা লিগেল হতে পারবেন, রেগুলার যেটা কার্ড নিতে পারবেন। বাট স্টাডিটা কন্টিনিউ থাকলে এক হলো আপনার ফার্স্ট অফ অল খুব আর্লি আপনার রেসিডেন্ট কার্ডটা এখানে হয়ে যায়, এবং সেকেন্ডলি আপনার স্টাডি যেটা সবথেকে বড় ম্যাটার আপনার, সেটা কমপ্লিট হয়। কারণ আপনি লাইফ শেষে দেখা গেলো যে আপনি দিন শেষে দেখা গেলো আপনি এখানে 5 বছর 6 বছর 7 বছর পরে আপনি এখানে কাজ করে 88 আর্টিকেল যেটা বলে, সেটাতে আপনি এখান থেকে একটা ভালো পেপারস গেইন করতে পারেন, পাসপোর্টও গেইন করলেন, কিন্তু এই 6 বছর 7 বছর 7 বছর শেষে আপনার কিন্তু স্কিল জিরো। আমি বলতেছি না যে আপনার শুধু পড়াশোনা থেকে স্কিলটা হয়, অন্যান্য জিনিস থেকে হয়, বাট সেটা খুবই কম, মানে পার্সেন্টেজটা খুবই কম। কারণ স্টাডিতে গেলে আপনার মেন্টালিটি এক ধরনের থাকে, আর পড়াশোনা বাদ দিয়ে দিলে আপনার মেন্টালিটি আরেক ধরনের থাকে, আমি যেটা পার্সোনালি বিলিভ করি। তো যে কাজটা করতে পারেন, যারা স্টাডিতে আগ্রহ তারা চলে আসতে পারেন, এখানে পড়াশোনা চিপ আছে। তো এটা নিয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করছি, এটা নিয়ে আমি এখনও কথা বলতে চাইতেছি না। আপনাকে ডিরেক্টলি আমি এখানকার সম্পর্কে কথাবার্তা বলা শুরু করি। ওকে, যে ইউকে থেকে আমি রিয়েলি সরি, আমার একটু সর্দি লেগে গেছে, কারণ এখানে ওয়েদার চেঞ্জ হইতেছে। পর্তুগালে এতদিন হট ছিল, এখন আস্তে আস্তে উইন্টার চলে আসতেছে, তো ওয়েদার চেঞ্জ হইতেছে অনেকটা বাংলাদেশের মতো ওয়েদার, তো একটু সর্দি লেগে গেছে সেজন্য। ওকে, তো চলেন এবার। সো যারা ইউকেতে আসেন তাদের বলতেছি, সো ইউকেতে যারা ফার্স্টের দিকে আসেন তারা দুইটা কোর্সে আসতে পারেন, একটা হলো আপনার মেইন কোর্স এবং ফাউন্ডেশন কোর্স। আপনি যদি ইউরোপে চলে আসতে চান, ধরুন পর্তুগালে বা ইউরোপের যে কোনো দেশে যদি ভিসা কালেক্ট করতে হয়, তাহলে আপনার যে যারা আপনার ফাউন্ডেশন কোর্সে আসে অনলি, তাদেরকে 8 মাসের বা 9 মাসের এরকম বা 10 মাসের মতো ভিসা দেয়। সেটা আসলে আপনার কী বলে, ওইটাতে আপনি আসলে কিছু করতে পারবেন না, কারণ আপনার 8 মাসের ভিসা থাকে, তখন আপনি অন্য কোনো সেনজেন কান্ট্রির জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ আপনার তারা তখন আপনাকে ট্রাস্ট করবে না যে আপনি আসলে ইউরোপে গিয়ে আপনার ইউকেতে ব্যাক করবেন না। তো যে জিনিসটা করতে হয়, আপনার যদি রেসিডেন্ট কার্ডের মেয়াদ 1 বছরও অ্যাটলিস্ট থাকে, বা 2 বছর যদি থাকে, বা 3 বছর থাকলে তো বেস্ট, কারণ আপনাকে যারা ব্যাচেলারে আসে তাদেরকে 3 বছর দিয়ে দেবে, মাস্টার্সে থাকলে তাদের 2 বছর দেয়।
তো 1 বছরও যদি থাকে তখন আপনি সেনজেন ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটার জন্য আপনি যে কোনো কান্ট্রি চুজ করতে পারেন যারা সেনজেনের ভিতরে আছে, তো যে কোনো কান্ট্রি চুজ করতে পারেন। আমি জার্মান ভিসা নিয়ে আসছিলাম, তো আপনি যে কোনো কান্ট্রি ভিসা চুজ করে আপনি এখানে ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারেন। এখন ভিসা কীভাবে অ্যাপ্লাই করবেন এটা আপনি ইউরোপিয়ান ইউনিয়নের যে ওয়েবসাইট আছে বা যে কান্ট্রিতে আপনি ভিসা অ্যাপ্লাই করতে চাইতেছেন সেই কান্ট্রি লিখে সার্চ করলে গুগলে যে ইউকে থেকে আপনি ওই কান্ট্রির ফর্ম সেমই থাকে, ইউরোপিয়ান ইউনিয়নের ভিসা অ্যাপ্লিকেশন সেনজেন স্টেটের ভিসার জন্য ফর্ম সেমই থাকে, একদম ইজি ফর্ম, জাস্ট ফিল আপ করবেন। এরপর আপনি গুগলে সার্চ দেবেন ওই দেশে যে দেশে ভিসার জন্য অ্যাপ্লাই করতেছেন ওই দেশের ভিসার আপনার এমবেসি কোথায় আছে লন্ডনে, তো আপনি ম্যাক্সিমাম লন্ডনেই থাকে, তো আপনি সার্চ করার পর আপনাকে ডিরেক্টলি দিয়ে দেবে। আপনি জাস্ট ওখানে গিয়ে আপনার ফাইলটা সাবমিট করে দিয়ে আসবেন। তারা 5 থেকে 6 মাসের ভিতরে 5 থেকে 6 দিনের ভিতরে বা হাইলি 2 সপ্তাহের ভিতরে আপনাকে ডিসিশন দিয়ে দেয়। তো ম্যাক্সিমাম ভিসা হয়ে যায় যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে। এখন ভিসা লাগানোর জন্য আপনার কী কী লাগবে, আপনার ইউনিভার্সিটি যেটা আছে। এখন আমি আপনাকে কেন বলতেছি মেন কোর্সের কথা, যারা ফাউন্ডেশন আসেন তাদের আসলে জন্য অনেক টাফ হয়ে যায়। তো আপনি যদি মেন কোর্সে থাকেন তাহলে আপনি ইউনিভার্সিটি আপনাকে কোনো প্রেশার দেয় না, কিচ্ছু বলে না। আপনি ইউনিভার্সিটিকে তো বললেই হবে যে আমার একটা ট্রাভেল লেটার লাগবে, ইউনিভার্সিটির সাথে সাথে ইস্যু করে দেবে। আপনার যদি টিউশন ফি এবং সব কিছু ক্লিয়ার থাকে আপনাকে একটা ট্রাভেল লেটার ইস্যু করে দেবে। ওই ট্রাভেল লেটারটা মেন, ট্রাভেল লেটারটা নেবেন। ইউনিভার্সিটি আপনাকে জিজ্ঞাসা করবে কোন দেশে যেতে চাইতেছেন, ওই দেশের ভিসা কাউন্সিলরের কাছে তার একটা ট্রাভেল লেটার ইস্যু করে, ওই ট্রাভেল লেটারটা নেবেন। আপনার ব্যাংকে টাকা দেখাতে হয়, যদি আপনি 2 সপ্তাহের জন্য ভিজিট করেন তাহলে আপনার 1000 বা 2000 পাউন্ডের মতো দেখাতে হয়। ওই একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট কালেক্ট করবেন, যে ব্যাঙ্কে আছে আপনার ইংল্যান্ডে আমার এইচএসবিসি ছিল, আপনি যে কোনো ব্যাঙ্ক থাকতে পারে, বার্কলেস থাকতে পারে, লোয়ার্স থাকতে পারে, নাটওয়েস্ট থাকতে পারে, অনেক ব্যাঙ্ক আছে আপনার ব্যাঙ্কে যে টাকাটা। এরপর আপনাকে একটা টিকিট বুক দিতে হবে, আপনি কবে থেকে কবে ট্রাভেল করতে যেতেছেন ওই দেশে। তো আপনি ধরেন যদি সাপোজ আপনি নভেম্বরে ট্রাভেল করবেন, নভেম্বরের 2 তারিখ থেকে আপনি দেখাবেন যে নভেম্বরের 14 তারিখ পর্যন্ত এরকম 2 সপ্তাহ বা 1 সপ্তাহের জন্য আপনি ট্রাভেল করতে যেতেছেন, একটা টিকিট বুকিং দিবেন। টিকিট বুক দেওয়া শেষ, এবার আপনাকে একটা ইন্স্যুরেন্স করতে হবে। ইন্স্যুরেন্স 10 পাউন্ড 16 পাউন্ডের মতো অনলাইনে ইজিলি পাওয়া যায়। আপনি জাস্ট সার্চ দিলে হবে ট্রাভেল ইন্স্যুরেন্স। অনেক কোম্পানি আছে, থার্ড পার্টি কোম্পানি আছে, তারা ট্রাভেল ইন্স্যুরেন্স প্রোভাইড করে। ট্রাভেল ইন্স্যুরেন্স কালেক্ট করলেন, দ্যাটস ইট। আর আপনাকে একটা হোটেল বুকিং দিতে হবে, booking.com-এ গিয়ে যে কোনো হোটেল একটা বুক দিয়ে দেবেন নিয়ার বাই, ওকে। এবং আপনি যে সিটিতে যেতে চাইছেন সিটি সম্পর্কে কিছু একটা ধারণা নিয়ে নেবেন, কয়েকটা প্লেসের নাম মুখস্থ করে ফেলবেন যে এই প্লেসে যাবো। যদি আপনাকে তারা জিজ্ঞাসা করে যে তুমি কোথায় যেতে চাইতেছো, ওখানে কী কী দেখবা, দ্যাটস ইট। এই 4-5টা ডকুমেন্ট এগুলো কালেক্ট করলেন, আপনার পাসপোর্ট, আপনার বিআরপি কার্ড, ফর্মটা ফিল আপ করবেন। দেন আপনি ওখানে গিয়ে এমবেসিতে গেলে তারা এগুলো ডকুমেন্ট নিয়ে রাখবে। দেন আপনার যদি ভিসা ইস্যু হয় আপনাকে পাসপোর্টের মধ্যে ভিসা সিল লাগিয়ে দিয়ে দেবে, দ্যাটস ইট। নাও আপনার ভিসা নেওয়া শেষ। এবার আসলে হলো আপনার মেন কথা হলো এগুলো তো শেষ, এখন আপনাকে এই ইন দ্য মেন টাইম আপনাকে যে কোনো একটা ইউনিভার্সিটিতে এডমিশন নিয়ে নিতে হবে। পর্তুগালে যদি আপনি আসতে চান পর্তুগাল যে কোনো ইউনিভার্সিটিতে খুঁজে আপনাকে সেটাতে এডমিশন কনফার্ম করতে হবে, ওকে। সো আপনার এডমিশন কনফার্ম যদি হয়ে যায় তখন আপনি যে কোনো টাইমে ট্রাভেল করেন। এখন আপনাকে ইউজুয়ালি তার প্যান্ডেমিকের মধ্যে মনে হয় ভিসা কম দিত, মানে ভিসা দিত বাট টাইম কম দিত। এখন মোটামুটি প্যান্ডেমিক নাই, 3 মাসের জন্য ভিসা দিয়ে দিত যদি প্যান্ডেমিক না থাকতো। এখন যেহেতু প্যান্ডেমিক নাই, আমি যখন আসি তখন প্যান্ডেমিক ছিল না, তো 3 মাসের জন্য আমার ভিসা ইস্যু করছিল। আর আমার ফ্রেন্ড একটা আসছে প্যান্ডেমিকের মধ্যে, ওরা 1 মাসের জন্য ভিসা ইস্যু করছে। তো আপনি এখন যেহেতু ইউকেতে মোটামুটি প্যান্ডেমিক নেই, পর্তুগালে প্যান্ডেমিক চলতেছে না, তো রেজিস্ট্যান্ট জন্য ওপেন করে দিয়েছে, তো আশা করি আপনাকে 3 মাসের জন্য ভিসাটা দিবে। তো 3 মাসের ভেতরে বা এর আগে থেকে যদি আপনি এডমিশন কোনো জায়গায় কনফার্ম করে ফেলেন কোনো ইউনিভার্সিটিতে, তাহলে আপনি আসার সাথে সাথে ইউনিভার্সিটির কাছ থেকে আপনার যা অ্যাডমিশনের প্রসিডিউর আছে সেগুলো শেষ করে ফেলুন, টিউশন ফি পে করে দেবেন, তারা আপনাকে একটা ডেক্লারেশন লেটার দিবে। সো ওই ডেক্লারেশন লেটার নিয়ে এখানে পর্তুগাল আরও কয়েকটা জিনিস করতে হয়। সেটা হলো আপনি পর্তুগাল আসার পর এখানে কিছু যেমন ইংল্যান্ডে ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার লাগে, এখানে 3টা নাম্বার, নিফ নাম্বার, নুমরো দো ফিসকাল বলে, এরপর আপনার সেগুরান্সা সোশ্যাল, অ্যান্ড এই 2টা নাম্বার আপাতত লাগে। 3 নাম্বার যেটা হলো আপনার হেলথ নাম্বার, ওটা আপনার কার্ড হওয়ার পর আপনাকে দেবে। তো এই 2টা নাম্বার কালেক্ট করবেন, এখানে এসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে হয়, পর্তুগাল আসবেন, আসার পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করবেন। দেন আপনার ব্যাঙ্কে কিছু টাকা দেখাতে হয় যেহেতু আপনি এডমিশন নেবেন, তো আপনার ইউনিভার্সিটির যে টিউশন ফির অর্ধেক দেখাই দিলে হয়। প্রথম সময় অর্ধেক দেখাই দিলে ওই টাকাটা আপনি পর্তুগালের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেখে অর্ধেক টাকাটা দেখাবেন, ওই অর্ধেক টাকা আপনার ডিপোজিট করলেন। এরপর ওই যে অল ডকুমেন্ট হলো আপনার ভিসা সহ আসা সব প্রসেসিং সহ, এরপর এখানে আপনার সেফে, ইংল্যান্ডে যেরকম হোম অফিস এখানে বলে সেফ, ওই সেফে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, কল দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, তারা আপনাকে একটা ডেট দিবে।
ভিসা থাকা অবস্থায় কিন্তু আবার এই দেশে আসার পর আপনাকে একটা লিগেল এন্ট্রি করতে হয়। যে কোনো হোটেলে গেলেই সেফের অথরাইজ যে কোনো হোটেলে গেলেই ওরা জাস্ট আপনি ওদের 10 ইউরো দিয়ে দিলে বা 20 ইউরো দিয়ে দিলে তারা লিগেল এন্ট্রি একটা পেপার দিয়ে দেয় যে বলে যে এই লোক লিগেল এই দেশে এন্টার করছে, জাস্ট দ্যাটস ইট। সো এটাই। দেন আপনি এই সব অল ডকুমেন্ট কালেক্ট করে সেফের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিন। সেফেতে গেলে আপনার যা যা ডকুমেন্ট, আপনার নিফ, আপনার সিকিউরিটি সোশ্যাল, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্কে যে টাকাটা, আপনার ভিসা মানে আপনার যে পাসপোর্টের মতো ভিসা লাগানো থাকবে, পাসপোর্টের ভিসা, দেন আপনার এখানে যে হেলথ ইন্স্যুরেন্স, এখানে একটা হেলথ ইন্স্যুরেন্স করতে হবে, আর 100-150 ইউরোর ভিতরে হয়ে যায় ওই হেলথ ইন্স্যুরেন্স। এগুলোই সব ওভারঅল, এগুলো লিগেল এন্ট্রি যে পেপার, এগুলো নিয়ে আপনি সেফে দিলে সেফে তারা আপনাকে আপনার যে ভিসাটা ছিল টুরিস্ট ভিসা সেটাকে কনভার্ট করে তারা আপনাকে স্টুডেন্ট ভিসা ট্রান্সফার করে দেবে এবং এই স্টুডেন্ট ভিসার জন্য আপনাকে একটা রেসিডেন্ট কার্ড পাঠাবে। মানে ইংল্যান্ডে তো রেসিডেন্ট কার্ড, ভিসা মানে রেসিডেন্ট কার্ড আর কি, রেসিডেন্ট পারমিট আর কি, সেটা আপনাকে আপনার বাসা, হ্যাঁ বাসার অ্যাড্রেসের জন্য একটা ডকুমেন্ট লাগে, সেটাকে বলে এখানে জুনতাতে ফ্রিগুয়েসা, ওই জুনতা দিবে। এইগুলো সব কালেক্ট করা মানে দেওয়ার পরে ওরা আপনার বাসায় আপনার রেসিডেন্ট কার্ড পাঠিয়ে দেবে। দেন আপনার স্টাডি শুরু করেন, অলরেডি শেষ। বেসিক জিনিস বলতে যতটুকু টাইম লাগলো করতে অনেক সময় লেগে গেছে আমার। তো আপনি আসার পরে এখানে অনেক দৌড়াদৌড়ি আছে যারা স্টাডিতে ট্রান্সফার করতে চান। সবথেকে বড় জিনিস হলো আপনার ভিসা থাকা অবস্থায় আপনাকে অ্যাডমিশন নিতে হবে। ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে আপনার এখানে কিছু করতে পারবেন না, কারণ তখন আপনি এখানে ইলিগেল হয়ে গেলেন, ইরেগুলার হয়ে গেলেন আর কি, অনিয়মিত। ইলিগেল বলা হয় না, মানে অনিয়মিত হয়ে গেলেন আর কি। এটাই আর কি সব থেকে শর্টকাট হিসাব। এখন আপনি বলতেন ভাই আরও ডিটেলস বলেন। আর ডিটেলস ভাই আসলে আপনি না আসলে আমি আপনাকে বোঝাতে পারবো না এখানে কী কী জিনিসপত্র আছে। আমাকে অনেকে মেসেজ দেয়, কল দেয় যে পর্তুগালে কীভাবে অ্যাডমিশন কী, আমি তো নাম্বার দিয়ে দিই অনেককে, কিন্তু একটা কোশ্চেনে তারা বারবারই মানে একই জিনিস যেটা আমি অলরেডি আনসার করে ফেলছি। সেদিন আমি একটা বড় ভিডিও বানিয়েছি, লাস্টে ভিডিওটা চ্যানেলে আপলোড করা, বিশাল বড় ভিডিও, কিন্তু স্যাটিসফাইড না। এটা আসলে স্বাভাবিক, আমি নিজেও স্যাটিসফাইড ছিলাম না যখন আমি এখানে আসি। আমি একটা জিনিস জানা পুরো বারবার আমি নক দিতে আমি করতাম, কিন্তু ট্রাস্ট মি ভাই, আমার থেকে ডিটেলস আমি আর কাউকে বলতে দেখি নাই। আমার এই লাস্ট 1 থেকে 1.5 বছরের 2 বছরের এক্সপিরিয়েন্সে যা যা গ্যাদার হয়েছে ইউরোপ লাইফে, আমি সব কিছু বলে দিই। আমি কোনো কিছু যে মানে নিজে থেকে যেটা এক্সপিরিয়েন্স করছি, যা দেখছি, যা যা মানুষের কাছ থেকে বারবার আক্স করে করে যেগুলো ইনফরমেশান পাইছি, সবগুলো আমি একসাথে গ্যাদার করে আপনাদের বলে দিছি। তাও যা যা থাকে সব কিছু বলে দিই, কল দিলে অনেকে বলে দিই, কিন্তু একই কোয়েশ্চেন বারবার করেন, ওটা আসলে কোনো ইট ডাজন্ট মেক এনি সেন্স। তো এইটাই, আপনি এখানে অনেকে আছে, একজন আমাকে সেদিন কল দিয়েছে যে ভাই আমি ইউকেতে যাব, ইউকে থেকে আমি পর্তুগালে আসবো, কীভাবে কী করবো। আমি বললাম যে ভাই আপনি ইউকেতে আসেন, তো আমি ইউকেতে যাওয়ার প্ল্যান করতেছি। এটা হইলো আপনি আগে ইউকেতে যাবেন, ইউকেতে আপনি ইনকাম করবেন, হ্যাঁ আমি বলো ইউকেতে ইনকাম করবো, ওইখান থেকে চলে আসতে পারবো। আপনি আগে যান এক জায়গায়, নিজে আপনি যে কোনো জায়গায় যদি স্টেপ শুরু করেন, অটোমেটিক আপনার রাস্তা বের হওয়া শুরু হয়। ফার্স্ট আপনাকে ওই রাস্তা হাঁটা শুরু করতে হবে, তাই না? তখন আস্তে আস্তে আপনি একটা জিনিস পুরো জানতে পারবেন। আমি এটা বলতেছি না যে আমাকে কোশ্চেন করলে আমি বিরক্ত হই না, অবশ্যই আপনি যেটা জানেন না আমাকে জিজ্ঞাসা করুন, আমার সময় থাকলে আমি অবশ্যই সেটা আনসার করার চেষ্টা করবো, ওইটা ম্যাটার না। কিন্তু আপনাকে আগে রিলেভেন্ট কিছু জিনিস বুঝতে হবে, যে আসলে ডিসিশন মেক করতে হবে আপনাকে, যে আমি আসলে এটা করবো নাকি করবো না। মোস্ট ওয়েলকাম যারা স্টাডির জন্য পর্তুগাল আসতে দিতেছেন, তাদেরকে আমি অনেক অনেক সাধুবাদ জানাই এবং আমি এটাকে খুব বেশি অ্যাপ্রিসিয়েট করি। আই রিয়েলি লাইক দ্যাট। তো আপনাকে ডিসিশন নিতে হবে কীভাবে কী কী করবেন, এবং আসেন পর্তুগাল আসলে আমাকে নক দিন, আমি অবশ্যই আসি, যতটুকু পারি আপনাকে হেল্প করবো, ওটা সমস্যা নেই। ইউকে থেকে ভালো কথা আরেকটা, যারা ধরুন অ্যাপ্লাই করতে পারেন না, তারা যে কাজটা করতে পারেন, আমি একটা এজেন্সির নাম বলে দিতেছি, আমি ওদের হেল্প নিয়েছিলাম। এভিভা ভিসা, AVIVA ভিসা। ওকে, সো এভিভা ভিসা যেটা ছিল সেটাই, আপনারা এভিভা ভিসা যে সেটাতে ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যারা ইউকেতে আসেন। ওটা লন্ডনে হকস্টোনে মনে পড়ছে, আমার আইডিয়া নাই। তো ওদেরকে আপনি কল দিলে ওরা আপনাকে, কিন্তু ওরা টাকা নেবে, তো আমি সেটা প্রেফার করে নিজে নিজে যদি পারেন করেন, এটা সব থেকে ভালো। আর যদি না পারেন তাহলে ওদের কাছে যান, ওরাও আপনাকে যে টাকা নেবে, ওরা আপনার বিহাফ থেকে সব কিছু প্রসেসিং করে দেবে, ওটাও দেখতে পারেন। ওকে, সো সেনজেন ভিসা মানে হলো এখানে ইউরোপের ভিতরে সেনজেন স্টেট, যেটা মানে অনেক 26টা কান্ট্রি মিলে, ওই কান্ট্রি যে কোনো দেশের একটা ভিসা লাগালে আপনি পুরো সেনজেনে ঘুরতে পারবেন। বাট সেনজেন ভিসা অবভিয়াসলি, সেনজেন ভিসা না হলে কিন্তু আপনি পারবেন না। যদি তারা শুধু ওই কান্ট্রি স্পেসিফিক ভিসাতে, তাহলে কিন্তু পারবেন না। ধরুন আপনি ইতালিতে আসবেন, ইতালি যদি শুধু আপনি ইতালির ভিসা ইস্যু করে,
তাহলে কিন্তু আপনি শুধু ইতালির ভিতরে থাকবেন। যদি ওরা আপনাকে সেনজেন স্টেট দিয়ে দেয় তাহলে আপনি ওই ভিসা নিয়ে অন্যান্য কান্ট্রিতেও এন্ট্রি নিতে পারবেন। ওকে, জিনিসটা ক্লিয়ার, আই হোপ আপনারা বুঝতে পারছেন। বেসিক জিনিস, ভিসা কীভাবে করবেন বলে দিছি। ভিসা নেওয়ার পরে, ভিসা থাকা অবস্থায় বা ভিসার আগে যদি আপনি এডমিশন কনফার্ম করতে পারেন আরও ভালো। ভিসা পাওয়ার পরে এসে ডিরেক্টলি আপনি এখান থেকে ইউনিভার্সিটির কাছ থেকে ডিক্লারেশন লেটার নিয়ে টিউশন ফি বা যা যা আছে সব কিছু পে করে আপনি সব কিছু শেষ করতে পারেন, দেন আপনি মুভ করতে পারেন। দ্যাটস ইট, অল ডকুমেন্ট বলে দিছি, আশা করি বুঝতে পারছেন। আর যে জিনিসটা আপনাদের বলতে চাইছিলাম, আপনারা যদি কোনো কমেন্ট থাকে কমেন্ট করতে পারেন, আমি একটা কিউএনএ করবো। আপনাদের যা যা কোয়েশ্চেন আছে সবগুলো এই ভিডিওর কমেন্টে করে দেন, আমি এটা নিয়ে একটা কিউএনএ ভিডিও করবো। নেক্সট কিউএনএতে আমি এগুলোর আনসার দিয়ে দেবো। ওকে, তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।